Right? আর one angle are given. We have to draw the quadrilateral. প্রথমটাতে যাও, দেখো কি প্রথমে কি লেখা আছে কনস্ট্রাকশন। হ্যাঁ, কনস্ট্রাকশন 1 বলছে যে 4 সাইড and one angle are given. We have to draw the quadrilateral. 4 সাইড, একটা সাইডের কথা বলা আছে, আর কি আছে one angle. এখন খেয়াল করো, এইটা আমার কম্পাস, এটা পেন্সিল কম্পাস, আমরা এই কম্পাস দিয়ে ম্যাথ করবো, ঠিক আছে? খেয়াল রাখবো এটা আমাদের কি পেন্সিল কম্পাস। ওকে, চলো আমাদের 4 সাইডগুলো নিলাম, একটা এ নিলাম, একটা বি নিলাম, ঠিক আছে? একটা লেন বললাম সি, একটা বললাম ডি, আর একটা অ্যাঙ্গেল আছে, included angle x, তো তাহলে চলো, যেহেতু included angle x আছে তাহলে আমরা একটু কাজ করবো, সেটা এরকম। প্রথমে একটা রে নেব, from any ray, একটা রে নিলাম, বললাম from any ray, নাম দিলাম এ ই, from any ray এ ই, ওই কাট অফ। এখন আমরা কাট করতে যাচ্ছি, কিভাবে কাট করবো? এই যে দেখো, প্রথমে এটা কাট করে নাও, নিলাম এই কাট, এইভাবে কম্পাস এইভাবে মেজার করে নিলাম। এই যে দেখো আমাদের কম্পাস কিন্তু এটা, প্রথমে আমরা এখান থেকে মেজার করবো, নিয়ে আমি এখানে চলে যাব। এই যে দেখো কম্পাস, এইভাবে কাট করবো, নাম দিলাম বি। তবে এ যে কাট করছি অবশ্যই এখানে এ লিখতে হবে। এবার অ্যাঙ্গেল, চলো এই যে অ্যাঙ্গেলটা দেখো, তো এই যে অ্যাঙ্গেল কাট করতেছি, অ্যাঙ্গেলটা কপি করবো এ পয়েন্টে, তাহলে এখানে যাব, এই দেখো কম্পাসে আমার কিন্তু কম্পাস। এরপরে একভাবে যাবো, তোমরা কি বুঝতে পারতেছো কম্পাস আমি কিভাবে ইউজ করতেছি? এই যে এখানে যাও, যে এইভাবে করো। এবার কি করবে? স্কেল দিয়ে এটা জয়েন করে নাম দাও এফ। এবার ফ্রম এফ উই কাট অফ, বি রিকল করে কাট করবো। এই যে বিটা মেজার করবে, এখান থেকে বি রিকল করে কাট করবে, নাম দিলাম ডি, এটা বি রিকল করে কাট করলাম। এরপর আমাদের কি? উইথ সেন্টার অ্যাট বি অ্যান্ড ডি অ্যান্ড টেকিং রেডিয়াস, বি কে সেন্টার করে সি রিকল রেডিয়াস নাও। এই যে এখন আমরা এই যে এখানে নিয়ে সি রিকল রেডিয়াস নিলাম, বি কে সেন্টার করলাম, পরে সি রিকল রেডিয়াস নিয়ে এভাবে দেখো আর্ট ড্র করলাম। এরপর আসো আবার ডি রিকল রেডিয়াস, ডি একটু ছোট বানাই দিই, এই যে ডি রিকল রেডিয়াস নিলাম, নিয়ে ডি কে সেন্টার করে একটা আর্ট ড্র করলাম। দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট সি, এখন জয়েন করে দিলাম। এটা কিন্তু ডি রিকল রেডিয়াস নিয়েছিলাম, আর এটা কি করলাম? বি রিকল রেডিয়াস নিয়ে নিলাম, এটা নিয়েছিলাম সি রিকল রেডিয়াস। অর্থাৎ কি করলাম আমরা দেখো, প্রথমে আমি পুরো লিখবো না, এগুলো লেখা যেহেতু আছে, আর এক্সারসাইজ গুলো লিখে দেবো। দেখো ফ্রম এনি রে এ ই উই কাট অফ এ বি ইকুয়ালস টু কত এ, at a we draw angle BAF equals to angle x. এরপর from AF we cut off AD equals to B. এবার with center at B and D and taking radius equals to C and D respectively, we draw two arcs inside the angle ABD. They intersect each other at C. We join BC and DC. And therefore, ABCD is the required quadrilateral. Okay? এখন চলো, তাহলে এখন আমাদের আছে কি? কনস্ট্রাকশন 1 শেষ। কনস্ট্রাকশন 2 তে দেখো কি বলছে। কনস্ট্রাকশন 1 গেল, কনস্ট্রাকশন 2 ওকে, quadrilateral 4 side and a diagonal. ওকে, 4 সাইড, এখন অ্যাঙ্গেল বাদ, একটা ডায়াগোনাল দেওয়া আছে। 4 side and a diagonal. চলো 4 side and a diagonal। এখন দেখো, যেটা আমাদের সাইড আর ডায়াগোনাল আছে আমরা ই দিলাম, এটা 4 সাইড আর a diagonal।
এখন এই ম্যাথ করতে গেলে একটা মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে 4 সাইড আর কি এই ডায়াগোনাল। এখন তোমার মেজারমেন্টটা দিয়ে দিতে পারে, মেজারমেন্ট তো দিবেই, এক্সাম মেজারমেন্ট দিবে। তো আমি মনে করো দিলাম এটা, এই লেন্থটা দিলাম 3 সেন্টিমিটার, এটা দিলাম 4 সেন্টিমিটার, ওকে। আর এটা দিলাম 6 সেন্টিমিটার, আর ডিটা দিলাম আমি 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। এখন চলো, এখন আমি এইটা দিলাম আর কি 8 সেন্টিমিটার, ডায়াগোনাল কত দিলাম ই, এটা 8 সেন্টিমিটার দিয়ে দিলাম। সেম। এখন তুমি যদি চিন্তা করো এইভাবে যে এ আর বি কে নিবি এক পাশে, তা হবে না। দেখো যে হ্যাঁ, এখন চলো যে আমরা প্রথমে এটা রে নিলাম, এটা ডায়াগোনাল কাট করবো, নিলাম রে, নাম দিলাম এ ই, ফ্রম এ ই কার ইকুয়াল করে কাট করবো এখন আমরা। এটা আমাদের সেই কম্পাস, আমরা ডায়াগোনালের ইকুয়াল, যদিও আমার কম্পাস এটা পুরোটা ধরতে পারতেছে না। আচ্ছা, এরকম ছোট করে যে 8 সেন্টিমিটার লেখা থাক, সমস্যা নেই, সেন্টিমিটার 8 লেখা থাক। এই যে কম্পাস 8 সেন্টিমিটার নিতে পারবে, এটা 8 সেন্টিমিটার, এই লেন্থটাই কিন্তু 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে কাট করবো এই 8 সেন্টিমিটার কম্পাস দিয়ে, ওকে। এটা ডায়াগোনালি, এটা হচ্ছে এসি 8 সেন্টিমিটার। এখন দেখো যে এবার যদি আমি এক পাশে এটা দুইটা নিই, তাহলে কিন্তু আমাদের লেন্থে আসবে না। যদি আমরা 3 নিলাম, 3 নিলাম এইভাবে নিলাম, আর 4 নিলাম এখান থেকে 4, তাহলে আমাদের কিন্তু ইন্টারসেক্ট করবে না, আমাদের গ্যাপ থেকে যাবে। এই কথা বুঝতে পারছো? তাহলে আমাদের করণীয় কি এখন? যদি আমরা এক পাশে এই দুটা নিয়েছি একটা, তাহলে ইন্টারসেক্ট করবে না। নিয়ম আছে সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট এক পাশে নেবে। হাইয়েস্ট কোনটা আছে 3, আর সবচেয়ে বড় হচ্ছে 7, কাল থাকবে। অর্থাৎ নিতে হবে এরকম যে প্রথমে আমি এ নিলাম, এই যে এ নিব, এটা কি লোয়েস্ট একদম, তাহলে এ নিলাম এই যে, আর হাইয়েস্ট কোনটা ডি, লোয়েস্ট আর হাইয়েস্ট এক পাশে নিব, আর বাকি দুটো অন্য সাইডে নিব। তাহলে এটা নাম দিলাম আমরা ডি। তাহলে এই লেন্থটা হচ্ছে এর ইকুয়াল, আর এই লেন্থটা কিন্তু ডি ইকুয়াল। কি করতে হবে বুঝতে পারছো? তার মানে এ প্লাস ডি ইজ গ্রেটার দ্যান কত ই। খেয়াল করবে সবচেয়ে ছোটটা আর সবচেয়ে বড়টা এক পাশে নেবে। এরপরে কি করবে? এরপরে বাকি দুইটা নাম, এই যে দেখো, এই যে এখন নেব আমরা বি। বি কত 4, তাহলে এখান থেকে বি, আর এটা হচ্ছে সি, তাহলে সি কে সেন্টার করে সি ইকুয়াল রেডিয়াস নিয়ে আর ড্র করলাম। তাহলে এই লেন্থটা আছে বি ইকুয়াল, এটা আছে বি পয়েন্ট বি দিলাম, এটা বি ইকুয়াল, আর এই লেন্থটা কার ইকুয়াল? সি ইকুয়াল। বুঝতে পারছো? তাহলে ওই একইভাবে ফ্রম এন এরিয়া তো ওই কাট অফ কত এসি কস টু ই। এবার ওই সেন্টার অ্যাট হ্যাঁ এ এন্ড সি আর টেকিং রেডিয়াস কত এ আর ডি, উই ড্র টুয়ার্ডস অন দ্য সেম সাইড অফ এসি, দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট ডি, আমরা জয়েন করলাম। এরপর আসো ওই সেন্টার অ্যাট কত এ এন্ড ডি and taking radius b and c respectively, we draw towards another towards, that's it, on the side AC opposite to D, opposite to D, D যেখানে আছে তার অপোজিটে যাবে আর ড্র করবে, draw towards, the intersection B জয়েন করবে। তাহলে নিয়ম কি বুঝতে পারছো? সবচেয়ে বড়টা সবচেয়ে লোয়েস্ট আর গ্রেটেস্ট এই দুটো সাইড এক পাশে নেবে, বাকি দুটা সাইড আর এক পাশে নেবে। মনে থাকবে সবচেয়ে হাইয়েস্ট আর সবচেয়ে লোয়েস্টটা এক পাশে নেবে, আর বাকি দুটা তার এক সাইডে নেবে। এটা না হলে কিন্তু ফিগার ভালো হবে না। অনেক সময় ফিগার নাও হতে পারে, বুঝতে পারছো? তখন বলবে ম্যাথ ভুল আছে। তোমার ডাটা এমন ভাবে দিবে,
এমন ভাবে তোমার কাছে ডাটা উত্থাপন করবে যাতে এটা না নিলে তোমার মিলবে না। অর্থাৎ হায়েস্ট আর লোয়েস্টটা নিতে হবে এক পাশে। কি করতে হবে বলো তো? হায়েস্ট আর লোয়েস্টটা, আর বাকি দুটাকে আর এক সাইডে নিতে হবে, তাহলে হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো এসি ডায়াগোনাল ই আর ফোর সাইড আছে, ফোর সাইড। তাহলে ABCD is the required quadrilateral, ABCD is the required quadrilateral। ওইটা 2 করলাম কিন্তু, সরি 2 ছিল এটা, হ্যাঁ 2, এটা কিন্তু 2। এবার চলো 3 নাম্বারে যাই। 3, এবার 3 নাম্বারে যাই। দেখো 3 তে কি আছে? 3 sides আর 2 diagonal, মেবি 3 sides আর কি 2 diagonal। হ্যাঁ 3 তে কি বলা আছে? construct a quadrilateral, 3 sides and 2 diagonal are given। তো চলো তাহলে 3 sides আর 2 diagonal, ডিটাকে আমরা এখন diagonal নিয়ে গেলাম। মেজারমেন্ট দিতেও পারে, নাও দিতে পারে, সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ এখন দেখো যে আমরা শুরু করবো এটা 2 diagonal আর 3 side। তাহলে ঠিক আগের মতন diagonal কাট করে নাও। এই ফ্রম এই ওই কাট অফ কত? ওই কাট অফ, চলো এখন এই যে দুইটা ডায়াগোনালের ভিতরে কোন ডায়াগোনালটা কাট করবে? ছোটটা। মনে করে ডি দিছে এত বড় আর এটা দিছে এটা, তো ছোটটা কাট করতে হবে। কোনটা? ছোটটা কাট করবে। তাহলে এই যে এটা ছোট, তাহলে আমরা এই যে ছোট ডায়াগোনালটা কাট করে দিলাম। বড়টা নেব না, ছোটটা নেব। তাহলে নাম দিলাম বি সি, এটা সে ই রিকল করে কাট করলাম। যে ডায়াগোনালটা ছোট পাবো সেটা প্রথমে কাট করে নেব। এবার চলো আমরা সাইড নিলাম। সাইড তুমি বড় দুইটা নাও, ছোটটা না নিয়ে বড় দুইটা নিয়ে নাও। তাহলে ওকে এই যে বড় দুইটা নিলাম, এটা এখানে নিলাম আর সি নিলাম এখান থেকে, সিকে সেন্টার করে। তাহলে ওকে আর the intersect each other at D। তাহলে এই লাইনটা কত? কার ইকুয়াল নিছি? বি ইকুয়াল। আর এটা হচ্ছে কি? সি ইকুয়াল নিছি। বড় দুটো নিয়ে নাও। এইবার আমরা কি করব? বাকি যে বড় ডায়াগোনালটা আছে with center at D and taking radius D, we draw an arc। এই যে দেখো, we draw an arc। বুঝতে পারছো? এই যে কম্পাস ধরে এভাবে আর্ক ড্র করে দাও, draw an arc। এরপর আসো এই যে বাকি এ সাইডটা এ, আমি এখান থেকে নিতে পারি, আমি সি পয়েন্ট থেকে নিতে পারি। তাহলে এ নিলাম, এ এর ইকুয়াল রেডিয়াস নেই, এ কে সেন্টার করে এ থেকে নিলাম, সি থেকেও নিতে পারো, সমস্যা নাই। তো তাহলে যেহেতু এ কে সেন্টার করে নিলাম, তাহলে এই পয়েন্টটাকে নাম দিলাম আমরা বি। তাহলে এটা যখন জয়েন করলাম, এটা কিন্তু এ ইকুয়াল হয়েছে। থ্রি সাইড দেখো এ বি সি, আর ডায়াগোনাল একটা তো এটা আছে, আর একটা ডায়াগোনাল কিন্তু এটা হয়েছে। এবার এটা জয়েন করে দাও। এই কথা বুঝতে পারছো? 2 ডায়াগোনাল, এই ডায়াগোনালটাকে দিলাম, ডাইরেক্ট জয়েন করতে পারতো, জয়েন না করলেও চলবে। ডি ডায়াগোনাল ডি, দেখো ডায়াগোনাল কার ইকুয়াল হয়েছে? এই ডায়াগোনালটা কিন্তু ডি হয়েছে, কারণ এটাকে ডিকে সেন্টার করে ডি ইকুয়াল রেডিয়াস নিয়ে এইভাবে আর্ক ড্র করছিলাম। এবার এ কে সেন্টার করে এর ইকুয়াল রেডিয়াস নিয়ে আর্ক ড্র করছি, ইন্টারসেক্ট করছে, এবার জয়েন করে দিলাম। তাহলে ABCD is the required quadrilateral। How many individual and unit data to draw a quadrilateral? Answer হবে 5। দেখো দেখছো 3 side 2 diagonal, এর আগে ছিল 4 side 1 angle, এইভাবে সব ছিল, মনে আছে? তারপরটা ছিল 4 side 1 diagonal। তাহলে কয়টা ডাটা লাগবে? How many individual and unit data are needed to draw a quadrilateral? Answer হবে 5। 5টা ডাটা লাগবে quadrilateral ড্র করতে হলে। এরপরে স্কয়ার ড্র করলে 1 ডাটা কি? how many data are needed to draw a square? স্কয়ারের জন্য 1 ডাটা। রেক্ট্যাঙ্গেল জন্য ডাটা আছে 2, প্যারালোগ্রামের জন্য 3, রম্বাসের জন্য 2, ঠিক আছে? how many individual and unit data to draw a rhombus? 2। তাহলে থাকবে ওকে। তাহলে এখন চলো, তাহলে আমরা
এই কাজ করলাম এখানে দেখো। এবার কনস্ট্রাকশন 4 যাও, 4 যাও। হ্যাঁ, এখন খেয়াল করো 4 যাও, সেখানে কি আছে? হ্যাঁ, কনস্ট্রাকশন 4 যাই, দেখো যে কি আছে। 3 গেল 4, 4 আছে 3 সাইড আর 2 অ্যাঙ্গেল, 3 সাইড আর 2 অ্যাঙ্গেল। ওকে, 3 সাইড এ নিলাম, বি আর সি, সি আর 2 অ্যাঙ্গেল, এটা এক্স, এটা ওয়াই। ওকে, 3 সাইড এন্ড 2 অ্যাঙ্গেল। এখন খেয়াল করো, প্রথমে এটা নিয়ে নেব, নাম দিলাম এ। এখান থেকে এখন আমি সবচেয়ে বড় সাইডটা এখান থেকে কাট করব, না হলে কিন্তু ম্যাথ মিলবে না। সবচেয়ে গেটের যে সাইডটা সেটা এখান থেকে কাট করতে হবে। যদি না করো, মনে করো আমি করলাম না, আমি এটা করলাম, তাহলে কি হতো আমাদের? আমি আগে সেটা একটু দেখাই। আমি এটা কাট করলাম, আমি কি করছি অত কিছু জানি না, আমি এ রিকল করে কাট করে নিলাম। এটা এই যে এ রিকল করে আমি এখান থেকে কাট করে নিলাম, তার নাম দিলাম বি। এখন আমি দুটো অ্যাঙ্গেল এখানে দিয়ে দিলাম, একটা অ্যাঙ্গেল এক্স, এক্স অ্যাঙ্গেল, এই যে দেখো কম্পাস এক্স অ্যাঙ্গেল, আমি এক্স অ্যাঙ্গেল এখানে দিচ্ছি, এক্স অ্যাঙ্গেলটা আমি এখানে অ্যাডজস্ট করে দিলাম, এক্স। এবার ওয়াই অ্যাঙ্গেল, ওকে, ওয়াই অ্যাঙ্গেলটা আমি এখানে দিলাম, ওয়াই অ্যাঙ্গেল। কিন্তু বড় ছোট হয়ে যাচ্ছে। ওকে, ওয়াই অ্যাঙ্গেল মানে মেজারমেন্টটা করলাম, এখান থেকে এখানে গেলাম। কি হয়েছে দেখছো? এই অবস্থা হয়ে যাবে। তখন মনে করো এটা এফ দিলাম, এটা দিয়ে দিলাম। এখন কি কাট করবা? এখন যদি তুমি এটা কাট করতে চাও, বি, তাহলে বি কাট করতে গেলে বি এখানে চলে যাবে। আর সি যদি কাট করতে যাও, এখান থেকে সি এখানে যাবে। তাহলে কোঅর্ডিনেট কি হলো বলো? হবে যে ঝামেলা হয়ে যাবে। অর্থাৎ এটা নাম যা দাও না কেন, কোঅর্ডিনেট আলাদা হচ্ছে না। এটা আমি দিলাম মনে করো সি, এটা ডি। এখন আমি এই যে জয়েন করলাম, তো এটাকে সেই কোঅর্ডিনেটর হয়েছে, সেই সাইড অ্যাঙ্গেলগুলো কি আমি পাইছি? পাই না। কি হয়েছে? ওটা ওটা কিছু হয়েছে। তো এই কারণে আমাদের কাজ কি হবে তাহলে? সবচেয়ে গেটের সাইডটা এখান থেকে নেব। কোন জায়গা থেকে? একটা রে নিলাম, নাম দিলাম এই। এখন চলো, এই যে সি সাইড সবচেয়ে বড়, এটাই গেটের সাইড। কম্পাস দিয়ে এই গেটের সাইডটা এখানে থেকে নেব। খেয়াল থাকবে, এটা হচ্ছে সি, এটা হচ্ছে বি। কারণ আমরা খেয়াল করেছি বাচ্চারা কি করে, ওইটা নিয়ে বলে যে স্যার সব ভুল আছে। কি ম্যাথ কি আছে? ম্যাথ ভুল আছে স্যার। এই ভুল ম্যাথ কি করে করবো? ম্যাথ তো ভুল নাই আসলে। ওকে, এখান থেকে গেটের সাইডটা নিতে হতো, নিলে ম্যাথ মিলে যেত। তাহলে এখন চলো বাকি কাজগুলো আমরা অ্যাঙ্গেলগুলো আমরা শো করে দিতে হবে। আমরা এখানে গেলাম, এই যে অ্যাঙ্গেল ড্র, এই যে অ্যাঙ্গেল ড্র করে দিলাম, এক্স অ্যাঙ্গেল। এবার ওয়াই অ্যাঙ্গেলে যাও, অ্যাঙ্গেলগুলো একটু বড় করে ড্র করে, এতে অ্যাঙ্গেলের মেজারমেন্টটা ভালো হয়। এই যে ওয়াই অ্যাঙ্গেল, যদি অ্যাঙ্গেলগুলো আমার একটু ছোট করে ড্র করা হয়ে গেছে, ওখানে যেরকম ছিল সেরকম ড্র করে নেই আমি। একটা এফ দিলাম, আর এটা কি জি দিলাম। এটা এক্স, এই অ্যাঙ্গেলটা ওয়াই। এখন আমরা কাজ করব, ছোট সাইডটা এখান থেকে নেব, এ সাইডটা এখান থেকে নাও, এর ইকুয়াল করে যেটা স্মলের সাইড সেটা এখান থেকে নিলাম, এটা ডি দিলাম, এটা এর ইকুয়াল দিলাম। এবার বি, এখান থেকে যে বি রিকল করে এখান থেকে কাট করলাম, এটা বি, বি রিকল করে কাট করলাম, নাম দিলাম সি। এখন জয়েন করো, যদি জয়েন করো তাহলে কি পাবে দেখো।
এখন চলো তাহলে। হ্যাঁ, এখন দেখো যে এটা আমরা কাট করবো কার রিকল করে, বি রিকল করে। এই বি রিকল করে আমরা এই জায়গা থেকে কাট করবো। তো এটা বি রিকল, এখন এটা জয়েন করে দাও। তাহলে কোঅর্ডিনেটর আমরা পেয়ে গেছি। ABCD ইজ দ্য রিকল কোঅর্ডিনেটর। আমাদের কাজ কি ছিল? ফ্রম এনি রে A উই কাট অফ AB ইকুয়ালস টু C। সি রিকল করে কাট করলাম। এরপরে at A we draw angle ABF equals to angle X, and at B we draw angle ABG equals to angle Y. এবার from A এখন আসো from AF we cut off AD equals to D. from BG we cut off BC equals to B. এরপর জয়েন করো, we join D, C, আর D, C যদি জয়েন করো তাহলে এটা কোঅর্ডিনেটর হয়ে গেছে। ABCD is the required coordinator. বুঝতে পারছো? প্রথমে আমরা কাট করছি AE B, C রিকল করে A পয়েন্টে X অ্যাঙ্গেল, B পয়েন্টে Y অ্যাঙ্গেল ড্র করলাম। এবার from AF we cut off AD equals to A, sorry not D, AD equals to A রিকল করে কাট করলাম। from AF we cut off AD equals to A রিকল করে কাট করছি। from BG we cut off BC equals to B রিকল করে কাট করছি। we join CD. Therefore ABCD is the required coordinator. ABCD is the required coordinator. এবার triangle আর two side. Okay, triangles. Okay, 6 number. না 5 number. 5 number আছে triangle আর কি? Triangle 5 number. হ্যাঁ, আর two side. তাহলে ওকে, side, two side and triangle. তাহলে অ্যাঙ্গেল আরটা নিয়ে নাও, অ্যাঙ্গেল Z। এটা X নিলাম অ্যাঙ্গেল, এটা Y আর Z নিলাম, আর সাইড আছে এগুলো, একটা A আর একটা হলো B। এখন ওই আগের মতন যে গেটের সাইডটা এখান থেকে নিতে হবে, যে দুটো সাইড থাকবে তো সবচেয়ে বড় সাইডটা এখান থেকে নেবো আমরা। তো চলো দেখো কিভাবে করতে হবে। আগের মতন আমরা গেটের সাইডটা এখান থেকে কাট করবো। তাহলে বি সাইড গেটেস্ট, বি সাইডটা আমরা এখান থেকে from A we cut off। দেখো আমরা কাট করতেছি, গেটের সাইডটা কাট করবো আমরা। এই যে এটা একটু বড় নিতে হবে, একেবারে ছোট সাইডগুলো নিতে হবে না। তাহলে এই যে গেটের সাইডটা কাট করলাম, এটা বি রিকল করে কাট করলাম, নাম দিলাম বি। এবার অ্যাঙ্গেলগুলো কপি করো। চলো আমরা এক্স অ্যাঙ্গেল নিয়ে আসলাম এখানে। এক্স অ্যাঙ্গেলটা কম্পাস দিয়ে এভাবে কাট করে নাও, এক্স অ্যাঙ্গেল। এটা আগের মতন এফ দিলাম। এবার চলো ওয়াই অ্যাঙ্গেল, এই বি পয়েন্টে চলো ওয়াই অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ওয়াই, এটা এক্স অ্যাঙ্গেল ছিল, অ্যাঙ্গেল ওয়াই। এরপর আসো জেড অ্যাঙ্গেলটা ড্র করবে। হ্যাঁ, এবার সাইড কাট করো আগে। আর একটা সাইড আছে না, একটা সাইড তো নিলাম বি। হ্যাঁ, একটা সাইড বি নিয়েছিলাম। এবার আমরা কি করব, এই সাইডটা কাট করব। এই যে এই সাইডটা এখান থেকে কাট করে দিলাম, এটার নাম দিলাম আমরা ডি। এটা এর ইকুয়াল কাট করলাম। এবার ডি পয়েন্টে অ্যাঙ্গেল জেডটা নেব। এই জেড অ্যাঙ্গেলটা কোথায় নিয়ে যাব, এই ডি পয়েন্টে চলে। এই ডি পয়েন্টে অ্যাঙ্গেল জেড নিলাম। অ্যাঙ্গেল জেড এর মেজারমেন্টটা নাও, এখান থেকে অ্যাঙ্গেল জেড। এখন এটা জয়েন করে এভাবে দিলাম, এটা সি হবে, এটা কিন্তু জেড, দেখো অ্যাঙ্গেল জেড। তাহলে এখন দেখো এই যে থ্রি অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড আর টু সাইড এ আর বি, এ আর বি। তাহলে কিভাবে লিখতে হবে, ফ্রম এনি রে এ বি। দেখো ফ্রম
from any ray AE we cut off AB equals to B, খেয়াল রেখো গেটের সাইডটা এখান থেকে কাট করবে। এবার at A we draw angle BAF equals to X, at B we draw angle ABG equals to Y, from AF we cut off AD equals to কত A, এবার at D we draw angle ADC equals to angle Z, তাহলে DC intersect BG at point C, তাহলে therefore ABCD is the required key, ABCD is the required key coordinator, ABCD is the required coordinator. ওকে 5 গেল, এবার চলো 6 নম্বরে যাও। 6 নাম্বার কি বলছে দেখো, যে প্যারাগ্রাম ড্র করতে বলছে, টু সাইড টু আর দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল আর গিভেন, দুটো সাইড দেওয়া আছে আর ইনক্লুডেড অ্যাঙ্গেল দেওয়া আছে, প্যারাগ্রাম ড্র করতে হবে, and দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল x, adjacent to side আর দেয়ার ইনক্লুডেড অ্যাঙ্গেল x দেওয়া আছে। তাহলে আমরা প্যারাগ্রাম ড্র করব, আমরা দুইভাবে করতে পারি, আমি দেখাচ্ছি দুইভাবে দেখাই দেবো তোমাদের। এটার নাম দিলাম AE, এখান থেকে কি কাট করব, এই যে বড়টা কাট করা হবে, যে কোনটা কাট করলে হয়, এবার সমস্যা নাই, এটা এই যে এটা কাট করে দিলাম, এটা রিকল করে এই যে এখানে গেলাম, এখান থেকে এটা নাম দিলাম B, কার রিকল করে কাট করছে, এই যে B রিকল, বি লেন্থে রিকল করে কম্পাস দিয়ে আমরা এটা কাট করে নিচ্ছি, দিলাম এরকম, নিয়ে এখানে গেলাম, যে বি রিকল করে। এখন এ পয়েন্টে আমরা এক্স অ্যাঙ্গেলটা ড্র করব, দুইটা এক্স পয়েন্ট ড্র করে দিই, এই এক্স অ্যাঙ্গেল আমরা এ পয়েন্টে ড্র করলাম, এক্স অ্যাঙ্গেলটা আমরা কোথায় কোথায় ড্র করব, পয়েন্ট এ তে ড্র করব, এই যে এক্স, আবার বি পয়েন্টে ড্র করব এক্স অ্যাঙ্গেল, দুইটা ওয়ে আছে, আমি দুইটা ওয়ে দেখাবো তোমাদের, এটা এক্স, ওকে, এটা এক্স, এটা এক্স। তাহলে এখন এই যে লাইন এক্সটেনশন করলাম জয়েন করে, এটাও এক্স অ্যাঙ্গেল, এটা এক্স, যদিও আমার ফ্রি হ্যান্ডে বলে ভালো হচ্ছে না, দুইটা এক্স অ্যাঙ্গেল, এটা এফ দিলাম, এটা জি দিলাম। তাহলে আমরা কি করছি, এক্স অ্যাঙ্গেল ড্র করছি, at A we draw angle BAF equals to X, and at B we draw angle EBG equals to X, দুইটা এক্স অ্যাঙ্গেল ড্র করছি। তাহলে এই দুইটা লাইন কিন্তু প্যারালাল হয়ে গেছে, জানো কিনা জানি না, হ্যাঁ অবশ্যই প্যারালাল হবে। এখন বাকি যে সাইড এ যে সাইডটা আছে সেটা আমরা কাট করব, এ সাইড কিন্তু আমাদের এটা, আমরা এই সাইডটা এখান থেকে কাট করব, ওই সাইডটা আমরা এখান থেকে কাট করব, এই সাইড, এটা এ, এটা বি। তাহলে এখন এটা আমরা জয়েন করব, এটা নাম দিলাম ডি আর এটা নাম দিলাম সি, এই ডিসি জয়েন করে দাও, হয়ে গেছে প্যারাগ্রাম। তাহলে এই লাইনটা যদি বি হয় তাহলে এটাও বি হয়ে যাবে। দেখো দেখো প্যারাগ্রাম কিভাবে করা হলো, অ্যাঙ্গেল এটা এখানে ড্র করলাম, এখানে ড্র করলাম, তাহলে দুটো সাইড প্যারালাল হয়েছে। এখন এই সাইডটা এই দুই জায়গাতে কাট করে দাও, এটা একটা ওয়ে। অর্থাৎ এটা করতে হলে কিভাবে লিখতে হবে, ফ্রম এনি রে AE we cut off AB equals to B, at B we draw angle BAF equals to X, and at B we draw EBG equals to angle X. From AF we cut off AD equals to A, from BG we cut off BC equals to A, we join DC. So therefore ABCD is the required parallelogram. এটা একটা ওয়ে। আর একটা ওয়ে আছে, অ্যাঙ্গেল দুইটা না করে অ্যাঙ্গেল একটা ড্র করবে, সেটা আমি দেখা দিচ্ছি, যেটা বইয়ে লেখা আছে মনে হয় মেবি এই ওয়েটা। এখন আমরা কি করলাম, অ্যাঙ্গেল একটা ড্র করলাম, এই কাজ করলাম। প্রথমে বি কাট করলাম, অ্যাঙ্গেল ড্র করলাম এখানে শুধু, at A we draw angle BAF equals to X. এবার from AF we cut off, এই যে A রিকল করে এখান থেকে কাট করলাম, AD equals to A। এবার আমরা কি করব, with center at B, with center at B and taking radius equals to A রিকল রেডিয়াস নাও, নিয়ে আমরা এখানে একটা আর্ক ড্র করব, কার রিকল রেডিয়াস নিলাম, A রিকল রেডিয়াস নিয়েছি,
কম্পাসে এ মেজার করলাম, এখানে এ মেজার করলাম। এবার সেন্টার অ্যাট ডি এন্ড টেকিং রেডিয়াস ইকুয়ালস টু বি, এই বি ইকুয়াল রেডিয়াস নিয়ে একটা আর্ক ড্র করে দেব। এই যে বি ইকুয়াল রেডিয়াস নিয়ে ডি কে সিনক্লাইন করে দে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট সি, তাহলে এবার এটা জয়েন করে দাও, এটা প্যারালাল হবে, এটা এ আর এটা কিন্তু এটা বই করা আছে মনে হয় এইভাবে করতে পারো তোমরা। তাহলে এটা প্যারালোগ্রাম ড্র হয়ে গেল। এবার আসো স্কয়ার ড্র করব, তাই না? সিম্পল। এরপর চলো স্কয়ার ড্র, একেবারে ইজি। স্কয়ার ড্র একইভাবে করতে পারো তোমরা। হ্যাঁ, হ্যাঁ, এখন চলো স্কয়ার ড্র করবো আমরা। 7 নাম্বার চলো আমরা একটা স্কয়ার ড্র করে ফেলি। স্কয়ারে একটা সাইড দেওয়া থাকবে মাত্র, আর কিছু থাকবে না। ওকে, 7 নাম্বার একটা সাইড দিয়ে দেওয়া আছে, আর কিছু দেওয়া থাকবে না। স্কয়ার ড্র করবো, তো একইভাবে স্কয়ার ড্র করতে পারি। দেখো, স্কয়ার ড্র করতে গেলে দুইটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে। ফ্রম এ ই উই ড্র, ফ্রম এ ই উই কাট। এই যে এর ইকুয়াল করে কাট করো, এই যে যতটুকু ততটুকু এখানে কাট করলাম, একটু ছোট বানাই দিলাম। ঠিক আছে, এটা যতটুকু ততটুকু এখান থেকে কাট করো। এটার নাম দিলাম বি। এখন দুইটা পারপেন্ডিকুলার ড্র করবো। দেখো, এইখানটা পারপেন্ডিকুলার ড্র করবো। এ পয়েন্টে চলো একটা পারপেন্ডিকুলার ড্র করি। যদিও ভালো হবে না, রিয়ান্ডে করবো তো। এবার বি পয়েন্টে চলো আরেকটা পারপেন্ডিকুলার ড্র করবো আমরা। বি পয়েন্টে জানো তো পারপেন্ডিকুলার কি ড্র করতে হয়, তোমাদের জানার কথা, ভালো করে জানার কথা, এটা নিয়ে ঝামেলা নাই। যদি আমাদের আর্টটা ভালো হয় নাই, আমরা এটা নিলাম, এখান থেকে এটা নিয়েছি, ঠিক আছে, এখান থেকে এটা যাবে, এখান থেকে গেলে এটা, তাহলে এটা জি, এটা পারপেন্ডিকুলার। এটা কিন্তু এর ইকুয়াল কাট করছিলাম। এখন দেখছো দুইটা পারপেন্ডিকুলার ড্র করে দিলাম। তাহলে এখন এবার আবার এর ইকুয়াল রেডিয়াস নেবো, এই যে এ এখান থেকে নিয়ে এখান থেকে কাট করো, আবার এটা এখান থেকে কাট করবো, এটাও এর ইকুয়াল রেডিয়াস সি, এর ইকুয়াল। তাহলে এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম সি। এখনটা জয়েন করে দাও, তাহলে হয়ে গেছে স্কয়ার, এবিসিডি স্কয়ার। দেখো আমরা কি করেছি, বুঝতে পারছো? লেখার সময় লিখতে হবে এইভাবে, from an area A we cut off AB equals to A. At B, at A we draw AF perpendicular to AB is AF perpendicular to AB, and at B we draw কত BG perpendicular to AB. বুঝতে পারছো? At A we draw AF perpendicular to AB. At B we draw BG perpendicular to AB. এবার from AF we cut off AD equals to A. From BG we cut off BC equals to A. Then ABC is the required, ABCD is the required square. ABCD is the required square. এটা গেল একটা ওয়ে। আর একটা ওয়ে আছে এরকম, যে তুমি যদি বলো যে না, ওই যে বইয়ে দেখো করা আছে যে দুইটা পারপেন্ডিকুলার ড্র না করে একটা পারপেন্ডিকুলার ড্র করবো, কাটটা ঠিক থাকবে। প্রথমে অ্যাঙ্গেল এই পারপেন্ডিকুলার ড্র করবো, ওই ড্র এ পারপেন্ডিকুলার টু এত। এরপর আসো যে ফ্রম এ উই কাট অফ এ ডি ইকুয়ালস টু এ। এখন আসো এবার উইথ সেন্টার অ্যাট কত বি অ্যান্ড ডি অ্যান্ড টেকিং রেডিয়াস ইকুয়ালস টু এ, এর ইকুয়াল রেডিয়াস নিয়ে চলো আগের মতন আমরা আর ড্র করি। এই যে এর ইকুয়াল রেডিয়াস নিলাম, নিয়ে এই যে বিকে সেন্টার করে আর ড্র করলাম, ডিকে সেন্টার করে আর ড্র করলাম। দে ইন্টারসেক্ট, বুঝতে পারছো? দে ইন্টারসেক্ট ইজ আদার এট সি। এবার জয়েন, উই জয়েন, তাহলে এটাই এ আর এ হলো। তাহলে এবিসিডি এভাবে করতে পারো। তাহলে এবিসিডি ইজ দ্য রিকোয়ার্ড কে স্কয়ার। ঠিক আছে, আমি এগুলো লিখে দিলাম না, আমরা এক্সারসাইজ যখন করব তখন ডিটেইলস লিখে দিব। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত আমরা শেষ করলাম।